আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মার পাড়ে ঘোরাঘুরি এবং পদ্মার পাড়ে ইলিশ মাছ রান্না করে খাওয়ার ভিডিও। পদ্মার পাড়ে ঘুরতে আসলে আপনি ইলিশ মাছ ভাজাও খেতে পারবেন এবং ইলিশ মাছ ভর্তাও খেতে পারবেন। আমাদের কিছুক্ষণ আগে ইলিশ মাছ ভর্তার প্রক্রিয়াটা আপনারা দেখতেছিলেন, যে ইলিশ মাছ ভেজে তারা ভর্তা করছিল। ইলিশ মাছ ভর্তা করা শেষ, দেখেন খুব সুন্দর করে ভর্তা করে ফেলছে, নাড়াচাড়া করতেছে চামচ দিয়ে এবং তারপর সে পাত্রে ঢেলে রাখবে ইলিশ মাছের ভর্তাটাকে। এবং এক্ষেত্রে ভর্তাটার ভিতর কোনো কাটাই থাকে না, তারা এত সুন্দরভাবে ভর্তাটা করে ইলিশ মাছের, খেতেও কিন্তু অনেক মজা হয়। ভর্তা করা শেষ পর্যায়ে চলুন আমরা একটু নদী পাড়ে ঘোরাঘুরি করে আসি। কি নির্মল বাতাস! নদীর পাশ ঘেঁষে হাঁসের বাচ্চা, কত সুন্দর লাগছে দেখতে। হাঁসের বাচ্চা, সাথে সমুদ্রের নদীর ঢেউ, এই যে কি সুন্দর কিউট কিউট বাচ্চা। আমরা এখন ইলিশ মাছ রান্না করায় ফিরে এসেছি এবং চলুন দেখতে থাকি কীভাবে ইলিশ মাছ রান্না করে। শুরু থেকেই প্রসেসিংটা আমরা দেখতে থাকি। ইলিশ মাছ কাটা কাটা শেষ হয়ে গেছে, পাশে বেগুন রয়েছে, ঠিক আছে। এবং এখন এই কড়াইয়ের ভিতরে সরিষার তেল দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে আপনার মাছটা ঢাইলা দিব, তখনই আপনারা দেখবেন যে কত মজা লাগতেছে দেখতে। কড়াইয়ের ভিতরে বেগুন ঢাইলা দিছে, তারপর মাছ ঢাইলা দিছে, সবই আস্তে আস্তে ঢাইলা দিচ্ছে। তবে ঢালার আগে তারা মাছগুলোরে ভালো করে মশলা ভালো করে মাখছে, মাখার পরে এখন ঢাইলা দিচ্ছে সবগুলা, আপনারা দেখতে পারতেছেন। আর সম্পূর্ণটাই সরিষার তেলে দেওয়া হয়েছে। এখানে মাছের জন্য আপনাকে শুধু মাছ আপনারা করবেন, তাদের কাছ থেকে জাস্ট দামাদামি করে মাছটা কিনবেন। কেনার পরে তারাই আর কি আপনাকে মাছ ভর্তা করা, তারপর মাছের এইভাবে ফ্রাই করা, এই জাতীয় জিনিসগুলো তারাই করে দিবে। শুধু আপনাকে সরিষার তেল আর বেগুন যদি খেতে চান বা আদার্স কিছু খেতে চান, সেগুলোর মূল্য পরিশোধ করতে হবে। যাই হোক, আপনারা দেখেন। মাছ ফ্রাই হইতেছে, এখন এক পাশ হয়ে গেছে, তারা উল্টিয়ে দিচ্ছে অপর পাশ, মানে আর কি এক পাশ পোড়া হয়ে গেছে, এখন অন্য পাশে আর কি উল্টায় দিতেছে। খুব বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি তারা করে ফেলছে। আপনার কাটাকাটি করতে তাদের খুব একটা সময় লাগে নাই। তারপরে এর আগে আপনারা দেখছেন যে ভর্তা করছে, ভর্তা করতে খুব একটা সময় লাগে নাই, মানে খুবই তাড়াতাড়ি। তারা ভর্তাটা এত সুন্দরভাবে করছে, করার মতো না। যাই হোক, আপনারা দেখেন। এই যে মানে ডিম পাওয়া গেছে মাছের ভিতরে, ওই ডিমটাকে তারা আলাদা করলো। বেগুন যেটা ভর্তা করবে সেটা আগে তারা আর কি করে ফেলতেছে, আলাদা করে ফেললো বেগুনটারে। ডিম আলাদা করলো, বেগুন আলাদা করলো, এখন শুধু রয়ে গেছে মাছটা যেটা ফ্রাই হইতেছে।
মাছ ফ্রাই করা প্রায় হয়ে গেছে, এখন পাত্রে উঠিয়ে দিয়েছে এবং আমাদের এখন খাওয়ার পালা, এখন শুধু খাবো। এবং বেগুনটাকে তারা ভর্তা করবে। এই দেখেন কি সুন্দর করে মাছ রান্না করা হয়েছে, দেখলে জিভটা কি জল চলে আসে। এখন এগুলো আমরা খাবো, ঠিক আছে। যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।